বস বস, তুমি তো এমন ভাবে পাইচারি দিচ্ছ যেন হনুমানের লেজে আগুন লেগে গেছে, আর তাইও এখান থেকে সেখানে, এই গাছ থেকে ওই গাছে লাফালাফি করে বেড়াচ্ছে। আরে শুকিয়ে যাওয়া গাছের খেজুর, বন্ধ হয়ে যাওয়া পুকুর, চিন্তা মানে দুশ্চিন্তায় ভরপুর অর্থাৎ কঠিন সময়। আর আমি এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, খুব চিন্তায় আছি, দুশ্চিন্তায় আছি, তাই রেগে আছি। কারণ ওই বৈজ্ঞানিক এখনো এলো না কেন? ও আমাকে ব্যাগ দেবে বলেছিল, এসে পাওয়ারফুল করে দেবার ব্যাটারি। এবারে ব্যাটারি পড়ে নেওয়াতে তুমি খুব শক্তিশালী হয়ে গেছো। এখন তোমার মধ্যে এত শক্তি চলে এসেছে যে তুমি যা খুশি করতে পারো। এবার বের করো আমার 10 কোটি। ওকে ওকে, দিয়ে দেব, নিশ্চয়ই দেব। আগে একবার ট্রাই তো করে দেখে নে। হ্যাঁ হ্যাঁ, করে নাও করে নাও। আরে আমার 10 কোটি ফিরে এসে নিয়েছি। এখন আমি শুধু ট্রাই করছি। এবার জমবে মজা, মোটু পাতলি পাবে সাজা। জন হয়ে যাবে ডরা, জন হয়ে যাবে ডন। আরে জন, কি ব্যাপার? আজ দিনের বেলা চুরি করতে বেরিয়েছো নাকি? আরে না মোটু না, এখন আমি চোর নই, একজন ভদ্রলোক হয়ে গেছে। বক যতই ভদ্র হয়ে যাক না কেন, মাছ খাওয়া ছাড়ে না। না না পাতলু, এখন আমি পরিশ্রম করে খেতে চাই। আমি মোটুর থেকে অনুপ্রেরিত হয়ে গেছি। মোটু, তুমি মহান, সবাইকে সাহায্য করো, ফুরফুরি নগরের হিরো। এবার থেকে আমি তোমার পথে অনুসরণ করব। আরে জন, আমি জানতাম না যে তুমি এত ভদ্র হয়ে যেতে পারো। হ্যাঁ মোটু, আজ থেকে আমি পরিশ্রম করব, আর তাই আমি ট্যুরস এন্ড ট্রাভেল এজেন্সি খুলেছি। আর আমি চাই সবার প্রথমে ট্যুরস এন্ড ট্রাভেল এজেন্সি থেকে তোমাদেরকে ভ্রমণ করাবো, তাও ফ্রিতে। বলো, হিমালয় তোমার পছন্দ তো? হ্যাঁ হ্যাঁ, আমার হিমালয় পছন্দ, খুব বেশি পছন্দ। আরে আমি হিমালয় যাব, আরে আমি হিমালয় যাব। কিন্তু যাব কিভাবে? বাই এয়ার মোটু, বাই এয়ার। আরে মোটু, জনের চক্করে একদম পড়ো না, ও নিশ্চয় কিছু একটা গন্ডগোল পাকাবে। আরে কি গন্ডগোল করবো? যদি তোমার সন্দেহ থাকে তাহলে এখনই পাঠিয়ে দিচ্ছি। তাহলে তো আমাকে এখনই পাঠিয়ে দাও, এখনই, এই মুহূর্তে। দেখলে, আমি বলেছিলাম না এ কোনো গন্ডগোল পাকাবে। আরে পাতলু, খুব বাজে ব্যাপার। তুমি এখানে দাঁড়িয়ে বকবক করছো, বন্ধুর কাছে যাবার আছে কি না? না না, ওখানে খুব ঠান্ডা থাকে, আমার হিমালয় একদম পছন্দ না। তাহলে তুমি মরুভূমি যাও। আরে পাতলু, এখানে খুব ঠান্ডা লাগছে আর এখানে খুব গরম। এইসব তোমার জন্যই হয়েছে, তুমি তো আমার কথা শোনোই না। এবার ডক্টর ঝটকিকে ফোন করছি। ওই শিগগিরই চলো বন্ধু। ডক্টর ঝটকা, তুমি কোথায় যাচ্ছ? উলি বাবা, আমরা মোটু পাতলুকে বাঁচাতে যাচ্ছি। জান, তুমি সামনে থেকে সরে যাও। তাহলে মোটুকে বাঁচাতে যাবে আগে না পাতলুকে? ও বন্ধু, আগে মোটুকে। ওকে, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। উলি বাবা, আরে আমরা তো নিজেরই যাচ্ছিলাম, তুমি কেন কষ্ট করতে গেলে? জান, চিঙ্গামা, আর চিঙ্গামার কবর থেকে বাঁচা ইম্পসিবল। বলো তুমি এসব কিভাবে করলে? কিভাবে 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 কিভাবে? নিজেই বলে দিতে আমাকে, উপরে পাঠাবার কি প্রয়োজন ছিল জনা? প্র্যাকটিক্যাল ভালোভাবে বোঝা যায়, আর থিওরি একটু কম মাথায় ঢোকে।
মতো শিগগিরই কিছু একটা করো, এখানে খুব বেশি গরম আর আশেপাশে কাউকেও দেখতে পাচ্ছি না। আরে আমি কি করব, আমি তো এখানে ঠান্ডায় কুকড়ে যাচ্ছি, দূর দূরান্ত পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না। কি করবো পাতলু? আরে পাতলু, এখানে তো হঠাৎ করে সব চেঞ্জ হয়ে গেল। এখন একটু গরম হাওয়া লাগছে, আহা হা হা হা, এখন একটু আরাম লাগছে। আর আমি এখানে কোনো বাচ্চার ঝুনঝুনি বাজানোর আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে আশেপাশে কোনো বাচ্চা আছে। মোটু, কি হলো? কি হলো মোটু? কারণ বাচ্চাটা এখানে আশেপাশে কোথাও আছে, কিন্তু আছে কোথায়? মোটু! তুমি যাচ্ছ কোথায়? আরে তুমি কোথায় যাচ্ছ? এইদিকে গেল, ওইদিকে গেল, এবার আমি কোথায় যাব? ঝটকা! আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এত শক্তিশালী লোক কখনো দেখিনি। তাহলে জন এত পাওয়ারফুল কিভাবে হয়ে গেল? নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল আছে। চলো জনের কোনো গুণকে ধরে জমে ধোলাই করি, তাহলে সব জানতে পেরে যাব। নাম্বার ওয়ান, নাম্বার টু, মোটু পাতলু এখানে আসবে আর তোমাদেরকে নিশ্চয়ই জিজ্ঞাসা করবে যে আমার পাওয়ারফুল হওয়ার রহস্যটা কি। তাহলে তোমরা ওদেরকে উল্টো পাল্টা বলে পাঠিয়ে দিও, বুঝে গেলে তো? ওকে বস, ওকে। বলা, চটপট বলা, জনের কাছে এত শক্তি কোথা থেকে এলো, কিভাবে এলো? বলো 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 বলো, তোমাদের বলতেই হবে। আমি জানি না। মনে হচ্ছে লাঠির ভূত কথাই মানবে না। এখনই বলছি, এখনই বলে দিচ্ছি। জন একটা জুস খেয়েছে। কিসের জুস? সে তো অনেক জিনিসের। 20 কিলো নিম পাতা, 20 কিলো উচ্ছে, 20 কিলো লবণ, 20 কিলো আদা, 20 কিলো গোলমরিচ, 20 কিলো লাল লঙ্কা, এই সব কিছু দিয়ে জুস বানিয়ে একবারই খেয়ে ফেলেছিল। তাই জন্যই তো এত শক্তি এসে গেছে। তুমি মিথ্যে কথা বলছো, এটা হতেই পারে না। না না, এটাই সত্যি। ওই জুস আমিই বানিয়েছিলাম, কিন্তু জনকে বলবে না যে আমি বলে দিয়েছি, না হলে ও যে আমাকে খুব মারবে। ওকে ওকে, বলবো না, কিন্তু এখন তুমি আমার জন্য জুস বানাবে। এবার আমি হয়ে যাব পরম শক্তিশালী। আরে আরে, খুব ঝাল এটা। নাম্বার ওয়ান, এইটুকুতে কাজ চলবে না। না, পুরোটা খেতে হবে, তাও আবার একবারে, তবেই তো শক্তি পাবে। শক্তি এসে গেছে, শক্তি এসে গেছে, শক্তি এসে গেছে, শক্তি ভাঙছে। মতো আদি বক্সারকে শিক্ষা দিয়েই দাও, এ আমাদের খুব জ্বালাতন করেছে। বড়দা, তোমার কি হিমালয় যাবার আছে? দাও বাই এয়ার, একদম ফ্রি যেতে পারবে। বলো কি বলছো? আচ্ছা বাই এয়ার, সেটা আবার ফ্রি? আরে যাবো যাবো, নিশ্চয়ই যাবো, পাঠাও প্লিজ। আরে পাতলু, শক্তিটা এখনো আসেনি। তাহলে আবার হিমালয় যাওয়ার জন্য রেডি হয়ে যাও। ওই পালিয়ে যাবে কোথায়?
জান বলো তোমার মধ্যে এত শক্তি তোমরা আবার চলে এসেছো মার খেতে ঠিক আছে কোনো ব্যাপার না এইবার তোমাদের এমন জায়গায় পাঠাবো যেখান থেকে তোমরা কখন ফিরে আসতে পারবে না চলো মার খাবার জন্য রেডি হয়ে যাও আচ্ছা তুমি ফাইট করতে চাও আর আগে কেন বলনি এক্ষুনি করিয়ে দিচ্ছি মোটু সিঙ্গারা শেষ হয়ে গেছে তো চলে এসো চিংগাম স্যার আমাকে অ্যারেস্ট করো নাহলে মোটু আমাকে কোথায় ফেলবে জানি না এই আমার জন তুমি সবাইকে হিমালয় দেখিয়ে দিয়েছ এবার নিজেও তো একটু দেখে এসো